আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাইরা, অনেকেই মেক্সি অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন এবং ভেরিফাই করছেন। তো এমএক্সির ভিতরে কিভাবে বাইন্যান্স থেকে ডলার নিয়ে আসবেন সেই বিষয়ে আমি একটু দেখাই। তো সরাসরি আপনারা এমএক্সিতে আসার পরে এখানে দেখবেন নিচে ওয়ালেট অপশন আছে, ওয়ালেটে ক্লিক করবেন। এরপর এখানে দেখবেন ডিপোজিট অপশন আছে, এখানে ক্লিক করবেন। ঠিক আছে, তো ডিপোজিট অপশনে ক্লিক করার পরে এইখানে দেখেন আপনার ডিপোজিট ক্রিপ্টো লেখা আছে। এটা এখানে থাকুক অথবা মাঝখানে থাকুক, যেখানে থাকুক না কেন, ডিপোজিট ক্রিপ্টো, ঠিক আছে, যেটা সেখানে ক্লিক করবেন। আচ্ছা, এখন হচ্ছে আপনারা কয়েন করবেন, মানে অর্থাৎ এখানে তো ইউএসডিটি নিয়ে আসবেন। ঠিক আছে, তো আপনারা উপরে সার্চ করবেন ইউএসডিটি। অবশ্যই এখানে লক্ষ্য রাখবেন যে টেথার আছে কিনা। ঠিক আছে, ইউএসডিটি টেথার, এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে নেটওয়ার্ক দিবেন হচ্ছে বিএনবি স্মার্ট চেইন VIP20। এটা এখানে থাকুক অথবা মাঝখানে থাকুক, যেখানে থাকুক না কেন, আপনারা কী করবেন, বিএনবি স্মার্ট চেইন VIP20-তে ক্লিক করবেন। ঠিক আছে, এটা কিন্তু খুব সেন্সিটিভ, এটা কিন্তু ভুল করা যাবে না, নেটওয়ার্ক ভুল করা যাবে না। ঠিক আছে, তো এখানে এরপরে অ্যাড্রেসটি কপি করবেন। ঠিক আছে, দেখেন কপি অপশন আছে, এখানে কপি করবেন। কপি করার পরে সরাসরি চলে আসবেন হচ্ছে আপনার বাইন্যান্সের ভিতরে। আচ্ছা, বাইন্যান্স আসার পরে এখানে অ্যাসিস্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে যেহেতু বাইন্যান্সের নিউ আপডেট আসছে, তো এখানে অনেকেরই উইথড্র অপশন আছে আর অনেকেরই এখানে সেন্ড অপশন আছে। আমার এখানে সেন্ড লেখা আছে, তো এখানে ক্লিক করবেন। ঠিক আছে, এইখানে ক্লিক করার পরে দেখেন এখানে তিনটা অপশন আছে। একটা আছে আপনার বাইন্যান্স সেন্ড টু বাইন্যান্স ইউজার, ওয়ান সেন, এবং নিচে আছে P2P। তো আপনারা যেহেতু সেনের মাধ্যমে নেবেন, যেমন ওখানে বিএনবি স্মার্ট চেইন VIP20 সিলেক্ট করলাম, তো এখানে ওয়ান সেনে ক্লিক করবেন। ঠিক আছে, এটাতে ক্লিক করবেন। তো এটা হচ্ছে বাইন্যান্স টু বাইন্যান্সে ডলার মানে PayIDর মাধ্যমে ট্রান্সফার করা লাগে, জিমেলের মাধ্যমে করা যায়। তো এটা না, এই মাঝখানে অর্থাৎ যেখানে লেখা থাকবে ওয়ান সেন উইথড্র, ঠিক আছে, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ইউএসডিটি সিলেক্ট করবেন। এখানে স্যান্ড বাই ক্রিপ্টো উপরে যেটা লেখা আছে এটা এখানে ক্লিক করবেন। স্যান্ড বাই ইমেল এটা না কিন্তু, ঠিক আছে, উপরেরটা এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আগে অ্যাড্রেসটি কপি করছেন সেটা পেস্ট করে দিয়ে দিবেন, এবং মাঝখানে নেটওয়ার্কে সেই বিএনবি স্মার্ট চেইন VIP20 ওইখানে যেটা সিলেক্ট করছেন এখানে সেটাই সিলেক্ট করতে হবে। নেটওয়ার্ক কিন্তু ভুল করা যাবে না। এখানে মিনিমাম 10, ঠিক আছে, 10-এর নিচে হবে না। তো আপনারা যত ইচ্ছা এখান থেকে দিবেন। দেওয়ার পরে এখানে উইথড্র অপশন আছে নিচে, তো এখানে ক্লিক করবেন। এরপর কনফার্ম করে দিবেন, এবং যদি অথেন্টিকেটর কোড টোড চায় অথবা ফিঙ্গার চায় সেগুলো আপনারা দিয়ে দিবেন। ঠিক আছে, দিয়ে দেওয়ার পরে উইথড্র দিয়ে দিবেন। দেখবেন যে 5 মিনিট সর্বোচ্চ 6 মিনিটের মধ্যে আপনার এমএক্সের ভিতরে ইউএসডিটি চলে যাবে। ঠিক আছে, আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে অনেকে দেখতে চাইছেন যে আপনার স্টপ লস কীভাবে লাগাইতে হয়। তো স্টপ লসটি আমি দেখাবো এখন। আচ্ছা, আমি আপনাদেরকে দেখাই। দেখেন এইখানে আপনাদের লিমিট একটা অপশন আছে। ঠিক আছে, তো ধরেন আমি এই টোকেনটা বাই করছি হচ্ছে এখানে যখন $6 ছিল অথবা $6 দাম ছিল, তখন আমি এটা বাই করছি। তো এখন আমার 31 সেন্ট মানে প্রফিট আছে, প্রতি কয়েন প্রতি 31-32 সেন্ট প্রফিট আছে। তো আমি চাইতেছি যে এই প্রফিটটা মানে ধরে রাখার জন্য, আবার যদি ডাউনে যায় তাহলে কি হবে, আমার আফসোস লাগবে যে বাড়ছিল নিতে পারলাম না। আর যদি এখান থেকে আরও বেশি বাড়ে তখন আর একটা আফসোস লাগবে কি, যে আমি কেন সেল দিলাম, রেখে দিলে তো ভালো হইতো, আরও মানে বাড়ছে, অনেক লাভ হইতো। তো এটার জন্য স্টপ লস মানে লসটা আপনারা লাগাইবেন কীভাবে। এখানে 32 চলতেছে, তো আপনারা সরাসরি এখানে লিমিট অপশনে ক্লিক করবেন। ঠিক আছে, আচ্ছা, লিমিট অপশনে ক্লিক করার পর এখানে দেখেন 3 নাম্বারে থাকবে হচ্ছে স্টপ লিমিট। আচ্ছা, স্টপ লিমিটে ক্লিক করার পরে এখানে উপরে আপনারা সেলে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে ক্লিক করার পরে এখানে 2টা অপশন আছে দেখেন, একটা হচ্ছে ইউএসডিটি, এটা লিমিট ইউএসডিটি। এখানে দুইটাতে মানে একই রকম একই প্রাইস দিতে হবে, এবং আপনার এখানে বলছে অ্যামাউন্ট ডট, অর্থাৎ আমি যে কয়েনটাই মানে সেল দিতে চাইতেছি, স্টপ লিমিট লাগাইতে চাইতেছি, সেই কয়েনটাতে আমার কী করতে হবে, আমি কত মানে সবগুলো টোকেন করব নাকি অর্ধেক আমি সেল করব। ঠিক আছে, সেটার জন্য যদি সবগুলো করেন
তাহলে এই যে এখানে যে টানটা আছে এটা ফুল টেনে দিবেন, তাহলে সম্পূর্ণ সেল হয়ে যাবে। আর যদি বলেন যে না আমি 50% দিব, তাহলে এই পর্যন্ত দিবেন, 50% হয়ে যাবে। আর আপনার এখানে কয়েন লিখে দিতে পারেন যে আপনার 10টি কয়েন আছে, 5টা সেল দিতে পারেন, ঠিক আছে। যাই হোক, এখানে আমি স্টপ লস কীভাবে সবসময় নিচে লাগাইতে হয়, ঠিক আছে। এখানে আছে 6.32 আছে, আমি এখানে দিলাম হচ্ছে 6.25, ঠিক আছে। সেম একই দিতে হবে প্রাইস। তো আমার এই হচ্ছে যদি 25-এ নামে তাহলে এটা আমার সেল হয়ে যাবে, ঠিক আছে। কিছুটা লাভ কম হবে কিন্তু সেল হয়ে যাবে। আর যদি এত নিচে না নামে, এইখান থেকে যদি আমার এই 32 থেকে যদি আমার এখান থেকে ইয়েতে যায়, $1/2 যায়, মানে $6.5 যায়, তাহলে আমার তখন আমি কী করবো, এটা ক্যান্সেল করে দিব। ক্যান্সেল করে দিয়ে নিচে এসে আবারও $1/2 মানে 50 সেন্টে গেলে আমি আবার 45 সেন্টে আবার স্টপ লিমিট লাগাইব, ঠিক আছে। এইভাবে আপনারা স্টপ লিমিট লাগাইতে পারবেন। সেম এরকমভাবে আপনার এমএক্সের ভিতরে এরকমই, ঠিক আছে। আমি এমএক্সের ভিতরে একটু দেখাই। আচ্ছা, মাঝখানে ট্রেড অপশনে ক্লিক করলাম। সাপোজ আমার এটা করা আছে, অন টোকেনটা বাই করা আছে। তো যেখানে এখানে যদি লিমিটে ক্লিক করবেন, সেম প্রসেসই আর কি, কোনো নাই। তো এখানে স্টপ লিমিট আছে 3 নম্বরে, স্টপ লিমিটে ক্লিক করবেন। সেমভাবে এখানে মানে যে প্রাইসটা আছে তার থেকে নিচে, যেমন 35 দিলাম আমি, 0.0035, সেম এরকম নিচে একই প্রাইস দিবেন, 0.0035। তো এটা কোনো কারণে এখন তো সেল দেওয়ার টাইম না, ঠিক আছে। কোনো কারণে এটা মানে 80 অথবা 68 অথবা 70-এ গেছে, তখন আপনি চাইতেছেন এর নিচে জানি না আসে। এর নিচে আসলে জানো আমাকে জানি মানে প্রফিট দিয়ে জানি নিচে আসে, আমি আবারও বাই করতে পারবো বেশি, মানে কিছু $4-5 লাভ হবে আপনার ফান্ড অনুযায়ী, সে ফান্ড দিয়ে আবার বাই করতে পারবেন। তো আপনারা যখন এটা দাম বাড়বে তখন তার হালকা নিচে স্টপ লিমিট লাগাইবেন, ঠিক আছে। আশা করি সকলে বুঝতে পারছেন। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে এভাবে শিখে রাখেন।